আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসলে ঈদ হলো সবার জন্য, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য একটি মহা উৎসব। দীর্ঘ 30 দিন সিয়াম সাধনার পরেই ঈদুল ফিতরটা আসে এবং এই ঈদুল ফিতরটা মূলত আপনারা অনেকেই জানেন যে ঈদের আনন্দটা পুরোটাই ছোটদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মুকে খুব সুন্দরভাবে তার আম্মু সাজিয়ে দিচ্ছে। আজকে ঈদের দিন এবং সে আজকে মাঠে যাবে, সেজন্য সে প্রস্তুতি নিচ্ছে, সাজুগুজু করছে, মেকআপ দিচ্ছে। আম্মু, তোমার মেকআপ কোথায় দেখি একটু? তোমার মেকআপটা কোথায়? মেকআপ বক্স এটা কে কিনে দিয়েছে? দাদা কিনে দিয়েছে। এটা বলে ওর দাদা কিনে দিয়েছে। দেখতে পাচ্ছেন আজকে ঈদের মাঠে যাবে, এখন মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমার আম্মু। সেজন্য সে মেকআপ দিচ্ছে, সাজুগুজু করছে, আরও অনেক কিছু আছে। আর কি কি দিবা? হাতে চুড়ি দিবা নাকি পায়ে নুপুর দিছ? পায়ে নুপুর দিবা না? আচ্ছা, দেখতে পাচ্ছেন যে সাজছে। আসলে প্রিয় বন্ধুরা, ঈদের যে মূল আনন্দ কাদেরকে ঘিরে? এই যে যাদের ছোট কচি কাঁচা বাচ্চা আছে তাদেরকে ঘিরে কিন্তু ঈদের আনন্দ। এবং সেই ঈদের আগের থেকে যে কেনাকাটা শুরু হয়েছে এখনো পর্যন্ত, বিশেষ করে যাদের মেয়ে বাবু আছে তাদের ঈদের আনন্দটা আরও বেশি, এবং কারণ তাদের আরও বেশি কিছু প্রয়োজন হয়, তাদের চাহিদার শেষ নেই। হ্যাঁ, ছেলে বাবু হলে হয়তো বা একটা শার্ট, একটা প্যান্ট, জুতো হলেই হয়, কিন্তু মেয়ে বাবুদের জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তো দেখেন আমার আদরে মেয়ে সাজুগুজু করছে। আচ্ছা আম্মু, তুমি এখন কোথায় যাবা? নাচবা? মাঠে যেতে হবে না? ঈদের দিন মাঠে না যাওয়া না? ওই যে গান বাজতেছে, ওয়াজ করতেছে, ওখানে যাবা, ঘুরবা? নাচবা তো পরে। শাড়ি পিনদে, তোমার দাদা দুইটা শাড়ি দিছে না? লাল শাড়ি দিছে না, একটা হলুদ শাড়ি দিছে না? ওই শাড়ি পরে তুমি নাচবা, ঠিক আছে? এখন কি দিচ্ছ তুমি? ও, তুমি রূপার চুড়ি দিচ্ছ দুইটা, এখন কি নুপুর পরবা? প্রিয় বন্ধুরা, আসলে দেখেন ঈদ, আসলে প্রত্যেক বাবা মায়ের ঈদের আনন্দটা কোথায় জানেন? এই সন্তানদের মুখের হাসি মানে আমাদের হাসি। দেখেন তার মা কত সুন্দর করে নুপুর পরিয়ে দিচ্ছে। এবং যারা মুনি, আমাদের যারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের যিনি কর্ণাধার, হ্যাঁ, সেই যারা টিভি আজকে ওইটাতে মাঠে যাবে আমার সাথে, প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন তার মা সুন্দর করে নুপুর পরিয়ে দিচ্ছে। তোমার নুপুর এটা কে দিয়েছে? তোমার নানা দিয়েছে। আসলে দেখেন চতুর্দিকে আমার একমাত্র মেয়ে, তো এই জন্য যাদের পরিবারে প্রথম কন্যা সন্তান থাকে, আর কন্যা সন্তানের প্রচুর পরিমাণে আদর পায় বাবার কাছে, সবার কাছে। তার দাদা দিয়েছে মেকআপ বক্স, তারপরে কি দিয়েছে, আর কি দিয়েছে তোমার দাদা? মেকআপ দিছে, তারপরে দিছে এই জামা দিছে, শাড়ি দিছে, তারপরে ব্যাগ দিছে একটা ছোট্ট। তোমার ছোট্ট ব্যাগটা কোথায়? হুম, সবাইকে ঈদ মুবারক দাও। ঈদ মুবারক, ঈদ মুবারক, সবাই ঈদ মুবারক বলো, 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 ঈদ মুবারক বলো। না, আগে বলো আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে পবিত্র ঈদুল ফিতর। মুসলমান ভাই বোনদের ঈদের আনন্দ। আজকে আমরা মাঠে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু এবং আমার চাচাতো ভাই মোহাম্মদ আলী। আমরা এখন মাঠে যাচ্ছি, মাঠে নামাজ পড়ব, যারা মুনিকে নিয়ে ঘোরাফেরা করব। হ্যাঁ, কি কিনা দিব? খেলনা কিনে দিব। ওই যে দেখো যারা মুনি খেলনা দাবি করতেছে, খেলনা কিনে দিতে হবে। এই যে ঈদ মুবারক। ব্যাগের ইটা বাই করো, চেনটা খুলো, তোমাকে একটু টাকা দিই। এই যে চেনটা খুলো, এই যে চেন,
এবার খোলো। হ্যাঁ, আমরা আমাদের যারামণিকে 200 টাকা বকশিশ দিচ্ছি, তুমি 200 টাকা নাও, নিয়ে ব্যাগে রাখো। হ্যাঁ, চেন লাগাও। ওকে, তুমি আবার সুন্দর করে মাঠের দিকে চলে যাও। তোমরা মাঠে ঘোরাঘুরি করবা, আমরা নামাজ পড়বো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। নেও। তুমি নিতে পারবা না, তোমার কাকার হাতে দিবে। ধরো, এনে ধরো, ইয়ে ধর। ওঠাবো আর ছেড়ে দিব, কিন্তু যখন দ্বিতীয়বার পর্যন্ত হাত ছেড়ে দেবেন। তৃতীয়বার যখন আমরা তাকবীর দিলাম, এই সময় হাত আর ছেড়ে না দিয়া এমনি আমরা বেঁধে ফেলবো। ইনশাল্লাহ বুঝতে পারছি তো? এটা হলো প্রথম রাকাতে। এরপর দ্বিতীয় রাকাতে যখন সূরা শেষ হওয়ার পরে এরকম করে আমরা 3টা তাকবীর দেবো, ওইরকম করে হাত উঠাবো আর ছেড়ে দিব। এই সময়ও তৃতীয়